নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সামনে শেয়ার করব অন্যরকম একটি রেসিপি। আজকের রেসিপিটি হলো ওল পাতার বড়া। তাহলে চলুন ওল পাতা ফেলে না দিয়ে কিভাবে বড়া বানিয়ে খাওয়া যায় সেটাই আজ আপনাদের সামনে শেয়ার করব। প্রথমে ওল গাছের যে কচি ডাঁটিগুলো বেরোয়, গাছগুলো, তার এই পাতাগুলো ভালো করে বেছে পরিষ্কার করে নিতে হবে ডাঁটিগুলো ফেলে। তারপরে মিহি করে কুচিয়ে নুন দিয়ে ভালো করে চটকে মেখে রেখে জল ফেলে দিয়ে তাতে দিতে হবে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি এবং জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে চটকে এইভাবে মেখে নিতে হবে। ভালো করে মাখা হয়ে গেলে একটু নরম হয়ে আসবে, দেখতেই পাচ্ছেন আপনারা। এরপরে দিয়ে দিতে হবে এখানে পরিমাণ মতো বেসন। আপনারা চাইলে এখানে অল্প পরিমাণ চালের গুঁড়ো দিতে পারেন, তাতে একটু ক্রিস্পি ভাব হবে, খেতে কিন্তু ভালোই লাগবে। বেসনটা যেমন পরিমাণে আপনারা নেবেন সেই পরিমাণে কিন্তু বেসনটা দেবেন। ডোটা মাখতে মাখতে বুঝতে পারবেন যে কতটা পরিমাণে বেসন লাগবে। আমার এখানে 3 থেকে 4 চামচ বেসন লেগেছে। ভালো করে মাখা হয়ে গেলে কড়াইতে দিয়ে দেবেন পরিমাণ মতো সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে একে একে এরকম চেপটা করে শেপ দিয়ে ভালো করে ভেজে নেবেন। যখন ভাজবেন লো টু মিডিয়াম আছে কিন্তু ভাজবেন, হাই আছে ভাজবেন না, তাহলে বড়াগুলো বা চপগুলো পুড়ে যাবে, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। এই ওল পাতার চপ এর আগেও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা যদি দেখতে চান অবশ্যই দেখে আসতে পারেন। আমি লিঙ্কটা ট্যাগ করে দেবো ডেসক্রিপশানে। তাহলে এবার মিডিয়াম টু লো আছে ভালো করে কিন্তু এগুলো আমাদেরকে ভেজে নিতে হবে। আমি এখানে এরকম চ্যাপটা করে শেপ দিয়েছি, আপনারা চাইলে গোল করেও বড়ার মতো শেপ দিয়েও ভাজতে পারেন। এইবার হালকা গোল্ডেন ব্রাউন করে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। খুব একটা কড়া করে কিন্তু ভাজা যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই বড়া যারা খাননি একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই অপূর্ব লাগে আর বারবার খেতে চাইবেন। অনেকেই আছেন যারা খেতে জানেন না বা ফেলে দেন, ফেলে না দিয়ে এইভাবে একবার খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। বারবার বলছি, যখন পাতাগুলো নেবেন ওর ওই শক্ত যে ডাঁটিগুলো ওগুলো কিন্তু একদমই নেওয়া যাবে না, শুধু পাতাগুলোই ভালো করে মিহি করে কুচিয়ে নিতে হবে। নিয়ে তারপরে ধুয়ে নুন দিয়ে চটকে মেখে রাখতে হবে। মাখিয়ে রাখার পরে যে নরম হয়ে গেলে এক্সট্রা জল থাকবে সেটা কিন্তু বেরিয়ে যাবে। তারপরে যে মশলাগুলো বলেছি সেইগুলো দিয়ে ভালো করে মেখে তৈরি হয়ে যাবে এই বড়া। গরম গরম ভাতের সাথে বা ডালের পাতে খুবই অপূর্ব লাগে খেতে। কিন্তু অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন খেতে কেমন লাগে। আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান অবশ্যই আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। এই যে বড়াগুলো আমাদের ভাজা হয়ে এসছে, এই দেখুন এরকম কালার করে বড়াগুলো কিন্তু ভেজে নিতে হবে। তাহলে আজকের মতো এই পর্যন্ত। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ধন্যবাদ।